শুরু করতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। প্রিয় দর্শক, আজকে একটি মাসালা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে এশার নামাজ ও আসর নামাজের 4 রাকাত যে সুন্নত, অন্যান্য নামাজের 4 রাকাতের সুন্নতের মধ্যে কি ব্যবধান, এটা আমরা অনেকেই জানি না। জোহর নামাজের 4 রাকাত সুন্নত যেই নিয়মে পড়ি, অনুরূপভাবে আমরা আসর ও এশার সুন্নত একই নিয়মে পড়ি, এটা কিন্তু হবে না। তাহলে চলুন সেই পার্থক্যটা নিয়ে আলোচনা করব। সুন্নত হচ্ছে 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। আসর নামাজের 4 রাকাত সুন্নত ও এশার নামাজের 4 রাকাত সুন্নত, এই 2 নামাজকে সুন্নত জায়েদা। সুতরাং এই নামাজগুলি একটু ব্যতিক্রম। এই নামাজের মধ্যে শুধু কি ব্যতিক্রম, 4 রাকাতে সূরা মিলাইবেন এই কথা ঠিক, দোয়া মাসুরা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আত্তাহিয়াতু পড়বেন, তাশাহুদ পড়বেন, এটাও ঠিক। শুধু পার্থক্য একটা জায়গায়, সেটা হচ্ছে তৃতীয় রাকাতে গিয়ে আপনাকে সুবহানাকাল্লাহুম্মা অর্থাৎ এই সানা, এই দোয়াটি আপনাকে পড়তে হবে। আউযু বিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ পড়তে হবে, তারপর সূরা ফাতিহা পড়তে হবে। আরেকটি ব্যবধান হচ্ছে দ্বিতীয় রাকাতে বসিয়া আত্তাহিয়াতু পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, দোয়া মাসুরা পড়তে হবে। বাস, তাহলে আমরা জানলাম 2টা জায়গায় ব্যবধান। একটা হচ্ছে তৃতীয় রাকাতে সুবহানাকাল্লাহুম্মা পড়তে হবে, আর দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়তে হবে। ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ দেন। আসসালামু আলাইকুম।